নমস্কার বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি এবং বিডিপি কোর্সে অর্থাৎ গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তোমরা যারা পড়াশুনো করছো, তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছে নভেম্বর মাসের 25 তারিখ দুপুর 2টো থেকে, এবং তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শেষ হবে ডিসেম্বর মাসের 2 তারিখ দুপুর 2টোর সময়। এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে অনলাইনে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে হবে। এবং কিভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে হয় তার স্টেপ বাই স্টেপ ভিডিও, কিভাবে লগ ইন করবে, কিভাবে এক্সাম দেবে, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখে নেবে। এবং আগের এই ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা কিছু অ্যাসাইনমেন্ট এক্সামের লাইভ ভিডিও পোস্ট করব, মানে প্রশ্ন উত্তর সহ তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আজকের এই ভিডিওটি সেই উদ্দেশ্যেই বানানো। এবং আজকের এই ভিডিওতে ফার্স্ট ইয়ার বাংলা কম্পালসারি পেপার এইবিজি 11 নম্বর পেপারের লাইভ এক্সাম ভিডিও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা সাবমিট করব, এবং সঠিক নাম্বার মানে 20তে 20 পাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা তোমাদেরকে লাইভ দেখাবো। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা কম্পালসারি পেপার ফার্স্ট ইয়ারের এইবিজি 11 নম্বর পেপারটি আমরা ওপেন করে নিয়েছি, এবং নিচে যে স্টার্ট টেস্ট অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন? এখানে সঠিক উত্তর হবে ভূদেব মুখোপাধ্যায়। এখানে সেভ অ্যান্ড নেক্সট অ্যান্ড সাবমিট করতে হবে। ঠিক আছে, যে জলে ও স্থলে বাস করে তাকে কি বলা হয়? তাকে উভচর বলা হয়। এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে, তারপর সাবমিট করবে। তারপর প্রশ্ন আসছে, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? এখানে সঠিক উত্তর হবে 40টি। এখানে সাবমিট করতে হবে। তারপর প্রশ্ন আসছে, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। এখানে সঠিক উত্তর হবে 11টি। এখানে সাবমিট অপশানে আমরা ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি কে রচনা করেন? প্রশ্ন এসেছে, এটার সঠিক উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। ভূদেব মুখোপাধ্যায় কিন্তু নয়। ঠিক আছে, এখানে সঠিক উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। এবং অক্ষয় কুমার দত্ত অপশানটা তোমরা সিলেক্ট করবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে, এবং তারপর সাবমিট করবে। ঠিক আছে, আমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করছি, তারপর সাবমিট করছি। এখানে তোমরা সাইডে কোশ্চেন প্যানেল দেখতে পাচ্ছ, আমরা 4টে প্রশ্নের উত্তর সাবমিট করে দিয়েছি, সেই জন্য এখানে গ্রিন চলে এসেছে। এবং পঞ্চম প্রশ্নে আমরা আছি, সেজন্য পঞ্চম প্রশ্নে যে আকাশি কালারের অপশন রয়েছে সেটা এখানে রয়েছে। দেখতে পাচ্ছ আমরা পঞ্চম প্রশ্ন সাবমিট করে দিয়েছি এবং সেটাও গ্রিন হয়ে গেছে। তারপর প্রশ্ন এসেছে, যে ভিন গ্রহের জীবটির সঙ্গে বঙ্কু বাবুর আলাপ হলো তার নাম কি? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, নাম হলো অ্যাং। এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে, তারপর সাবমিট করে দেবে। তারপর প্রশ্ন এসেছে, সহমরণ বিষয়ক প্রস্তাব রচনাটির লেখককে? এখানে সঠিক উত্তর হবে রামমোহন রায়। ঠিক আছে, তারপর এখানে কোন লিপি থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে? এটা খুব ভালো প্রশ্ন, এখানে সঠিক উত্তর হবে কুটিল লিপি। এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে, তারপর সাবমিট করবে। ঠিক আছে, তারপর এখানে খুব ভালো প্রশ্ন এসেছে, বসন্ত রঞ্জন রায় আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতাকে? এখানে সঠিক উত্তর হবে বড়ুচণ্ডী দাস। এখানে শেষ প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটি আমরা সিলেক্ট করে নেব, তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে আমরা ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ এক্সাম কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে আমরা 20তে 20 পেয়েছি। ঠিক আছে, তবে সব সময় কিন্তু 20তে 20 পাওয়া যায় না, তার কারণ অনেক সময় সঠিক উত্তর সাবমিট করার পরেও নাম্বার কম দেয়। এবার অনেকে বলবে যে সঠিক উত্তর দেওয়ার পর নাম্বার কিভাবে কম দেয়? দেখো, সার্ভার ডাউনের জন্য অনেক সময় নাম্বার কম বেশি হতে পারে। ঠিক আছে, তাই এই নাম্বারটা নিয়ে তোমরা টেনশন করবে না। তোমাদের অ্যাসাইনমেন্টের গাইডলাইনের 18 নম্বর পয়েন্টে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামের উত্তরপত্র মানে আনসার স্ক্রিপ্ট ডাউনলোড করার জন্য নোটিশ দেবে, এবং সেই নোটিশ অনুযায়ী তোমরা একবারই মাত্র আনসার স্ক্রিপ্ট ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো আমরা এই বিজি পেপারের লাইভ এক্সাম দিয়ে তোমাদেরকে দেখালাম। এখানে আমরা 20তে 20 পেয়েছি। তবে তোমরা যারা সঠিক উত্তর দেওয়ার পরেও কম নাম্বার পাচ্ছ, তোমরা এটা নিয়ে টেনশন করবে না। যখন আনসার স্ক্রিপ্ট দেবে তখন সঠিক উত্তরটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর আমাদের শিক্ষানিবিড় চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের চ্যানেলে আগামীতে আরও অনেক ভিডিও পোস্ট করা হবে, লাইভ এক্সাম ভিডিও।
আমরা 2025 সালের যে এক্সাম পোর্টাল রয়েছে সেই এক্সাম পোর্টালে স্টুডেন্টদের ডিটেলস লগ ইন করে লাইভ এক্সাম দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে? এছাড়া অ্যাসাইনমেন্ট এক্সাম সম্পর্কিত তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য আমাদের সেন্টারে বুকিং নেওয়া চলছে। তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সামের এক্সট্রা কোনো চাপ নিতে চাও না, তোমরা সরাসরি আমাদের সেন্টারের সাহায্য নিয়ে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করিয়ে নিতে পারবে। তার জন্য আমাদের সেন্টারের অফিসিয়াল নাম্বার 7890243387 এবং 8902742517, এই নাম্বারে ফোন করে ম্যামের সাথে কথা বলবে। অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করানোর জন্য কি কি লাগছে বিস্তারিত জেনে নেবে, তারপর অ্যাসাইনমেন্টের জন্য বুকিং করবে। আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়া হবে এবং অবশ্যই তোমরা ভালো নাম্বার নিয়ে পাশ করতে পারবে।